নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। প্রশাসনে পরিবর্তন দরকার নেই বলেও মনে করেন তিনি। তথ্য উপদেষ্টা জানান, কোনো রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রিটার্নিং অফিসার কি হোম অফিস থেকে কোনো কনফার্মেশন পেয়েছেন কিনা যে মালিক সাহেবের আবেদন পেয়েছেন কি? প্রার্থিতা বাতিলের পর সিলেটের ডিসি সরওয়ার আলমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এনসিপি নেতা এহতেশাম হক। 10 কোটি টাকা ঘুষ নিয়ে বিএনপির প্রার্থী এম এ মালেকের মনোনয়ন বৈধ করেছেন বলেও অভিযোগ ওঠে। তবে এসব উড়িয়ে দেন সিলেটের ডিসি। 10 কোটি টাকা না, 1 কোটি টাকা, 1 টাকা যদি কেউ করতেছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ, যে কোনো শাস্তি মাথা ব্যথা নেই। শুধু তাই নয়, মানিকগঞ্জে ডিসির সামনেই একজন স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করার অভিযোগ ওঠে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে। মনোনয়ন কেন্দ্র করে সারা দেশেই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। দাবি তুলছেন পরিবর্তনের, তবে তা আমলে নিচ্ছে না সরকার। প্রশাসনের যে পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনও শুনছেন, এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের বা প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রার্থীদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানানোর পরামর্শ দিলেন তথ্য উপদেষ্টা। সাধারণত নির্বাচনের আগে রদবদলটাকে নিরুৎসাহিত করা হয়। তবে যদি কোনো প্রার্থী বা কোনো দল, মানে নির্বাচনের কোনো স্টেক হোল্ডার কিছু প্রমাণ দিতে পারেন যে কোনো একজন রিটার্নিং অফিসার পক্ষপাতিত্ব করেছেন বা ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছেন, সেটা নির্বাচন কমিশন দেখবেন। যদি আমাদেরও দৃষ্টিগোচরে হয়, আমরাও সেটা বিবেচনায় নিই। যদি আমাদের কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে, আমরাও সেটি বিবেচনা করে ফরওয়ার্ড করে দিতে পারি নির্বাচন কমিশনকে। তিনি কথা বলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ড নিয়েও। এটাকে যেই রাজনৈতিক দলের কর্মী, সেই রাজনৈতিক দলের একজন ব্যক্তিই বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সরকার আরেকটু গভীরে যাক, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই আপনাদেরকে একটা ব্যাখ্যা দেবে। আত্মমর্যাদা আর নিরাপত্তার কথা ভেবেই ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রয়োজনে তার সাথে চোখে চোখ রেখে তো কথা বলা যায়। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।